ঘুষুরি অঞ্চলে বায়ু দূষণের কারণে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। বাড়িতে অক্সিজেন সিলিন্ডার ছাড়া বাঁচার উপায় নেই। এত পরিমাণে বায়ু দূষণ হচ্ছে যার জন্য বহু মানুষকে ভুগতে হচ্ছে শ্বাসকষ্টজনিত রোগে। এই রোগের জন্য বাড়িতে অক্সিজেন সিলিন্ডার রাখা হচ্ছে 24 ঘন্টা। হাওড়া কর্পোরেশন ও বালি মিউনিসিপ্যালিটি গঠন না হওয়ার কারণে এই দুর্দশা। কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি কোনো রকম পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। সারা হাওড়াকে প্রত্যেক দিন সকালবেলা জল দিত রাস্তাতে কর্পোরেশনের গাড়ি। এখন সেই কাজ হয়ে গেছে বন্ধ, কিন্তু উত্তর হাওড়া ও বালি বিধানসভার মধ্যবর্তী জায়গা ঘুষুরি অঞ্চলটাই সব থেকে বেশি দূষিত বলে গুগল থেকে জানা যাচ্ছে। এই অঞ্চলে বেশ কিছু পরিবারের বাড়িতে রাখা আছে 24 ঘন্টার জন্য অক্সিজেন সিলিন্ডার। সময় মতো অক্সিজেন না পেলে তাদের মৃত্যু অবধারিত। সরকারি হাসপাতাল থেকে তাকে নিয়ে গেলে কিছুদিন রাখার পর তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এবং বলা হয় অক্সিজেনের সাহায্যে যতদিন বাঁচবে ততদিনই। तो मेरा ठीक नहीं है। पहले मैं आर्टिकल में गई, भर्ती हुई, दिखाई तो वहाँ ऑक्सीजन पूरा मिला। उसके बाद एक हफ्ता बाद घर आई, ठीक थी। और बस सुबह शाम ऑक्सीजन लेना पड़ता है। अब 24 घंटा ऑक्सीजन लेना पड़ रहा है हमको। 1 मिनट रहने नहीं सजा, मतलब जहाँ जाओ ऑक्सीजन लेके, मतलब कहीं जाने नहीं पड़ा। डॉक्टर बोल रहा है कि अब तुमको ऐसे ही रहना पड़ेगा ऑक्सीजन में ही। क्यों ऐसा क्यों हो रहा है? सांस की तकलीफ है, प्रदूषण है यहाँ ज़्यादा, इसीलिए। তাই বাড়ির মানুষ জানলা দরজা বন্ধ করে এই সকল অসুস্থ মানুষদের রাখছেন। এছাড়াও সাধারণ মানুষদের সাথে কথা বলে জানা যাচ্ছে বাচ্চা ছেলেদের উপরেও এই দূষণের প্রকোপ পড়ছে। স্থানীয় বাসিন্দা মনীষা গুপ্তা জানান তারা আত্মীয় ছেড়ে রাস্তামা রোগ ধরা পড়েছে, বয়স 5 বছর। আতঙ্কের সঙ্গে দিন কাটাতে হচ্ছে এই সকল এলাকার বাসিন্দাদের। पड़ रहा है, बच्चे लोग को, छोटे बच्चे लोग को आखिर में अस्थमा हो जा रहा है। मेरे एक कजन को अस्थमा, मतलब बच्चे में भाई के बेटों को अस्थमा हो गया, वो 5 साल का है। ओनली बिकॉज ऑफ दिस पॉल्यूशन। तो आदमी को कुछ ना कुछ सोचना होगा। अभी तो कितना पॉल्यूशन है, सब जगह तो गाड़ी धूल मिट्टी हो ही रहा है। रोड के कारण भी हो रहा है, आप बोल सकते हैं। गाड़ी इतना सारे हो गए हैं, उसका पॉल्यूशन हो सकता है। বিধায়কদের সঙ্গে কথা বললে দুই বিধায়কই বলেছেন এই অবস্থার বিরুদ্ধে তারা ঠিক ব্যবস্থা নেবেন এবং এর জন্য হাওড়া কর্পোরেশনের প্রশাসককেও জানাবেন যে কিভাবে এর সঠিক ব্যবস্থা নেওয়া যায়। 500 বছরের এই হাওড়া শহর, 300 বছরের কলকাতা, বহু যুগ যুগ ধরে ওখানে জুট মিল রয়েছে, ইতিহাস। ওখানে বহু ছোট ছোট ক্ষুদ্র কুটির শিল্প রয়েছে। তবে হ্যাঁ, যদি এরকম হয়ে থাকে এটা ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার আমাদের প্রয়োজন রয়েছে, যাতে ওই এলাকার মানুষ শরীর এবং স্বাস্থ্য সম্বন্ধে নিশ্চয়ই এটা ক্ষতিকারক। আমরা এই ব্যাপারটা দেখব। আমি পৌরসভার সাথে কথা বলবো যে যাতে পুরসভার সাথে কথা বলে ব্যাপারটাকে যাতে ইমিডিয়েট এটাকে দেখা যায়, সেটা আমি কথা বলবো। সার্ভে যেটা গুগল থেকে করেছে সেটা আমি দেখছিলাম স্টাডিটা, তো আমি তারপরে কথা বলেছি। ইনফ্যাক্ট আমরা সবাই সচেতন আছি, সচেতন করছিও মানুষকে। আমি পৌরসভার সাথেও কথা বলেছি এবং যেটা ওই ওয়াটার স্প্রিংকলার দিয়ে যেটা স্প্রে করা হয়, যেখানে ডাস্টগুলো পার্টিকেলগুলো নিচে পড়ে যায় মাটিতে, সেটা যেটা দিনে একবার করা হচ্ছিল, এইটা রিপোর্টটার পর আমি বলেছি, কথা হয়েছে, অনুরোধ করেছি এবং ওনারাও তাই করবেন। দিনে অন্তত 2-3 বার করে ওই স্প্রেটা করা হবে। ট্রাফিক আইসির সাথেও কথা বললাম যে পলিউশন, গাড়ির পলিউশনের কাগজগুলো যেন আরও মেটিকুলাসলি ওনারা চেক করেন এবং ওনারা তো করেনি, অ্যাসিওর করেছেন আরও জোরদার ওটা করবেন, যাতে একটা গাড়িও যেন দূষণ ছড়াতে না পারে। তো এই মেজার্সগুলো মোটামুটি নেওয়া হয়েছে। আর এছাড়া মানুষকে তো সচেতন হতেই হবে, হ্যাঁ, এবং গাছ লাগাতে হবে, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। এই আর যেহেতু একজন ডাক্তারও আমি, সুতরাং আমি বলবো যে মাস্কের ব্যবহার করাটা ভীষণ জরুরি যখন অন্তত বাইরে বেরোচ্ছেন, কারণ মাস্ক শুধু আপনাকে পলিউশন থেকে বাঁচাবে না, অনেক এই সর্দি কাশি জনিত যে সংক্রমণগুলো হয় আর কি, ইনফেকশন, সেগুলো থেকেও বাঁচাতে সাহায্য করবে। বিরোধী নেতা সরাসরি জানালেন কর্পোরেশনের গাফিলতির জন্যই আজকে এই অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। যেহেতু ঘুষুরি অঞ্চলগুলো থেকে এই পলিউশন তৈরি হচ্ছে, এটা কর্পোরেশন চেষ্টা করলেই বন্ধ করতে পারে, কিন্তু কোনো রকম প্রচেষ্টাই দেখা যাচ্ছে না কর্পোরেশনের তরফ থেকে। ছড়ে পাওয়া গেছে যে সব থেকে দূষিত প্রদেশ হচ্ছে পশ্চিমবাংলা, তার মধ্যে সারা ভারতবর্ষের সব থেকে দূষিত শহর হচ্ছে হাওড়া। এটা এর আগেও পশ্চিমবাংলা একটা পলিউশন কন্ট্রোল বোর্ডের সর্বেক্ষণে ঘুষড়িটাকে সব থেকে পলিউটেড
এরিয়া বলা হয়েছিল, যেখানে সবথেকে বেশি প্রদূষণ যেটা সেটা হচ্ছে ডাস্ট পলিউশন। আমরা আবারও একবার দেখেছি যে হাওড়া শহর যেভাবে নোংরা শহরের মধ্যে আছে, তার মধ্যে সালকিয়া, ঘুষড়ি, বেলুর, যার একটা আলাদা ঐতিহ্য আছে, সেই এলাকা পূর্ণভাবে সব থেকে খারাপ অবস্থায় আছে। সেখানে ডাস্ট পলিউশন, এয়ার পলিউশন আর সাউন্ড পলিউশন, এই ক্ষেত্রে সব থেকে খারাপ অবস্থায় আছে ঘুষড়ি। সেখানকার মানুষ এমনিতেই শ্বাসকষ্টের রোগের ভুগছে, তারপরে কিছু এরমই পরিবার আছে যারা এখন অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়িতে থাকছে। এই অবস্থার জন্য দায়ী হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন। তারা কোনো দিনই এই শহরকে বাঁচাবার জন্যে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে উচিত পদক্ষেপ নেয়নি। 1 বছর 1.5 বছর দিয়ে এখানে হাওড়াতে কোনো মানে নেই। যখন তুমি গুগলে খুলবে তো 1 নম্বরে তোমাকে হাওড়া দেখাবে পলিউশন। মানে তুমি শ্বাস নিতে পারবে না। এখানে আশেপাশে কোনো বিমারি হলে লোককে অক্সিজেন নিতে হবে, মানে এই রকমের ওয়েদার। তুমি ভাববে যে বিনা অক্সিজেনে 1 ঘন্টা আমি থেকে যাব, রোগী থাকতে পারবে না। ও তো ভাগ্য আছে কি পার্টি গৌতম চৌধুরী আর তাপস ঘোষ আমাকে দিয়েছে একটা সিলিন্ডার এমার্জেন্সিতে, তারপরে আমি ওই ভাড়া নিয়ে চালাচ্ছি। তা তো আমার মা তো মরে যাবে। 6 মাস হয়ে গেছে। আগে অল্প অল্প করে লাগতো, ডক্টর বলেছিল অল্প অল্প করে নিতে। এখন কি হয়ে গেছে কি ওয়েদার এইরকম খারাপ হচ্ছে কি ওয়েদারের জন্য আছে কি হচ্ছে আবার 24 ঘন্টা আমাকে লাগাতে। ক্যামেরায় রঞ্জিত পান্ডের সঙ্গে ঘুঙুর মজুমদারের রিপোর্ট।